কর্মীরা জাকির খানের নির্দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আজকের এই আনন্দ র্যালিতে এসেছেন। আজকে যারা অল্প কিছুক্ষণের নোটিশে আজকের এই আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছেন, নারায়ণগঞ্জের কৃতি সন্তান, নারায়ণগঞ্জের মা মাটি মানুষের পক্ষের নেতা জননেতা জনাব জাকির খানের পক্ষ থেকে মোবারকবাদ ধন্যবাদ জানাই। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা আমার, এবং আজকে যে গণমাধ্যম কর্মী ভাইরা আজকের এই আনন্দ মিছিলে আমাদের এই অনুষ্ঠানটাকে সরাসরি এবং ভিডিও ক্লিকে ধরছেন, এই সাংবাদিক গণমাধ্যম কর্মী ভাইদেরকে আমরা সাক্ষী রেখে একটি কথা বলতে চাই। এই শহীদ মিনার, এই স্বাধীনতার সকল শহীদদের স্মরণ করে এই শহীদদের বিজয় স্তম্ভর সামনে এই নারায়ণগঞ্জের একজন দুষ্কৃতী এমপি, নারায়ণগঞ্জের একজন গডফাদার, শেখ হাসিনার লালিত পালিত ক্যাডার শামীম ওসমান, এই 5ই আগস্টের আগে তিনি এমন একজন কলঙ্কিত বাপ, যে বাপ নিজের সন্তানের হাতে অস্ত্র তুলে দিয়ে নিরীহ ছাত্র জনতার বুকে গুলি করার অর্ডার দিয়েছিলেন। তাই আজকে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, এই অন্তর্কালীন সরকারের প্রতি আমাদের দাবি থাকবে এই একজন অপকর্মকারী বাবাকে বিদেশে পালিয়ে যে যিনি আজকে বিদেশে আশ্রয় নিয়েছেন, এই শামীম ওসমানকে ইন্টারপোলের মধ্য দিয়ে গ্রেফতার করে এনে বাংলাদেশের জমিনে এই হত্যার বিচার করতেই হবে। তাই প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা আমার, বিএনপি একটি সভ্য দল, বিএনপি গণতন্ত্রের পক্ষের দল, বিএনপি জনসাধারণের পক্ষের দল, বিএনপি খেটে খাওয়া মানুষের পক্ষের দল। তাই আমরা এমন কোনো বাবার জন্ম দিব না যে বাবা শামীম ওসমানের মতন বেয়াদব হবে। তাই প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা আমার, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাবো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহসভাপতি জনাব আলহাজ হালিম ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো।